নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো পটল বাটা। এই পটল বাটাটা কিন্তু খেতে ভীষণ ভালো, বিশেষ করে গরম ভাতের সাথে। মানে রোজের ওই ভাজা ঝোল রসা এসব খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম ঝাল ঝাল পটল বাটা বানিয়ে নিই। এই রেসিপিটা কিন্তু মোটেও নতুন নয়, ভীষণ পুরনো একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এর স্বাদ জাস্ট অনবদ্য। মানে ওই একটা পটল বাটা দিয়েই আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি। চলুন বানিয়ে ফেলি। এর জন্য আমি কয়েকটা পটল নিয়ে সেগুলোকে দুটো মাথা একটু করে কেটে ফেলে দিয়ে ওগুলোকে চেঁচে নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। যেহেতু আমার পটলটা পাকা পটল ছিল, তাই তার দানাগুলো আমি ফেলে দিয়েছি। তার কারণ পাকা পটলের দানাগুলো এতটাই শক্ত হয় যে বাটার পরেও সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে এভাবে নাও চেঁচে নিতে পারেন, তার কারণ পটলের খোসা খাওয়া যায়। আমি চেঁচে নিয়েছিলাম কারণ পটলের এই না চেঁচে নিলে এর বাটাটার রঙটা ভীষণ ডার্ক হয়ে গিয়ে একটা কালচে রঙ হয়, যেটা আমি একদমই পছন্দ করি না। মানে আমার খুব একটা ভালো লাগে না। পটল বাটায় যে একটা মসৃণ সুন্দর সবুজ রঙ হয়, সেটাকে রাখার জন্যই আমি কিন্তু চেঁচে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এরপরে সমস্ত পটলগুলোকে আমি সুন্দর করে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, স্মুথ পেস্ট। ততক্ষণে কড়াই আঁচে বসিয়ে একটু গরম হয়ে গেলে আমি 1 টেবিল চামচ মতো তেল, সর্ষের তেল ওর মধ্যে দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু কালো জিরে। জানেন তো, এই পটল বাটাটা মানে যদি আপনার অনেক সময় হয় না আমাদের বাড়িতে যে ফ্রিজে পটল শুকিয়ে গেছে বা পেকে গেছে, সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। ভীষণ ভালো হয় টেস্টে কিছু হেরফের হয় না, আর পটলগুলোও কাজে লেগে যায়। যাই হোক, এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে একটু সুগন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদটা কিন্তু একদম মেপে ঝুপে সামান্যই দেবেন। তার কারণ হলুদটা বেশি দিয়ে দিলে কিন্তু একটা হলদেটে রং হয়ে যাবে, যে সবুজ রংটার কথা বলছিলাম সেটা আর থাকবে না। আর একদম না দিলে তাহলে আবার সেই সবুজ রঙটার যে ব্রাইটনেসটা আছে সেটাই তৈরি হবে না। তো হলুদটা দেবেন, কিন্তু খুব সামান্য। হলুদটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একটুখানি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা। এবার নাড়াচাড়া করে ওটাকে আমি ভেজে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। জানেন তো, এক্ষেত্রে একটা কথা বলবো, এই পটল বাটাটা কিন্তু একটু ঝালঝালি হয়, তবে স্পাইস লেভেলটা তো এক একজনের এক এক রকম হয়। কারোর 2টো লঙ্কায়, কারোর 5টা লঙ্কায়, আবার লঙ্কার ঝাল কীরকম থাকে তার উপর ডিপেন্ড করে। তো আমি শুধু বলতে চাইছি, যার যার স্পাইস লেভেল অনুযায়ী এটা একটু ঝালঝালি করবেন। মানে তার জিভে স্বাদ অনুযায়ী একটু ঝাল দেবেন। একটু ঝাল ঝাল হলেই কিন্তু যে কোনো ভর্তা বা বাটা খেতে বেশি ভালো লাগে। দেখুন, কথা বলতে বলতে মোটামুটি আমার রসুন আর লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গিয়ে ঠিক এই পর্যায়ে আমি কি করব, যে মিক্সির বাটিটাতে আমি লঙ্কা রসুনটা বেটেছিলাম তার মধ্যে 2 টেবিল চামচ মতো জল দিয়ে সেটা দিয়ে দেবো ধুয়ে নিয়ে। এইবার ওই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি মশলাটাকে কষে নেব। দেখুন, মশলাটা আমার কষে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই যে পটলটা বেটে রেখেছিলাম টুকরো করে কেটে, সেগুলো, সেই পটল বাটাটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। এই পটল বাটাটা কিন্তু দেখছেন তো কালারটা কত সুন্দর এসছে। ঠিক এই রকম কালারটা ধরে রাখার জন্যই আমি এর আগে হলুদের ব্যাপারটা নিয়ে বললাম যে হলুদটা একটু কম দেবেন। দেখুন, এবার এই রকম নাড়াচাড়া করে নিয়ে এটাকে শুকিয়ে নেওয়ার পালা। এটা কিন্তু ধোয়া ওঠা গরম ভাতে, আমি আগেও বলেছি, অসাধারণ লাগে খেতে। তো ভিডিওতে তো টেস্ট করা পসিবল নয়, আমি অনুরোধ করব একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এই সিজনে সবার বাড়িতেই কম বেশি পটল থাকে, অল্প করে করে দেখবেন, ভালো লাগবে গ্যারান্টি। এরপরে এই সময় আমি দিয়ে দেবো সামান্য চিনি, কিন্তু নুনটা কিন্তু আমি এই পর্যায়ে দেবো না। তার কারণ এরপরে এটা শুকিয়ে গিয়ে আরও কম হয়ে যাবে, তখন কিন্তু নুনটা পোড়া হয়ে যেতে পারে। তাই নুনের আন্দাজটা যেহেতু বোঝা যাবে না, ওটা একদম যখন শেষের পর্যায়ে রান্না আমার থাকবে তখন দেব। আর চিনিটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় চিনিটা দিলে টেস্টের একটু ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। দেখুন, এই রকম যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে এইবার নাড়াচাড়া করব। এই দেখুন, যখন ঠিক এইরকম একটা ডোয়ের মতো হয়ে আসবে, মানে যখন বুঝতে পারবেন যে কড়াই থেকে
পটল বাটাটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে পটল বাটাটা আমার হয়ে গেছে এবং পটলটা সেদ্ধ হয়ে গেছে, নিশ্চিন্ত থাকবেন। দেখুন ঠিক এই রকম পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু মোটেও অপশনাল নয়, এটা দেবেনই, কারণ এটা কিন্তু এই বাটাটার টেস্টটাকে অনেক বাড়িয়ে দেবে। এই কাঁচা সর্ষের তেলের গন্ধ আর ঝাঁঝ এই বাটার সাথে মিলেমিশে একটা মানে অসাধারণ একটা টেস্ট তৈরি করে। মোটামুটি আমার রেসিপিটা রেডি। আমার চ্যানেলে একটা ঝিঙে বাটার রেসিপিও রয়েছে, আমি তার লিঙ্কটা এখানে শেয়ার করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।